হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ইউটিউবারদের ৩টা বড় ধরনের বাধা আসার সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি এই ৩টা বাধা অতিক্রম করতে না পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন না। আমি ০ থেকে ২.৫ লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত এসেছি। এই ২.৫ লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমার ৩টা বাধা অতিক্রম করতে হয়েছে। তো এই ৩টা বাধা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইউটিউবারের লাইফে আসতে পারে এই ইউটিউবিং করার অবস্থায়। তো ৩টাই খুবই গুরুত্বপূর্ণ। ৩টার একটাও যদি আপনি এখানে হার মেনে যান তাহলে কিন্তু আপনার পক্ষে ইউটিউবিং করা বা ইউটিউবার হওয়া কিন্তু সম্ভাবনা নেই। তো ৩টা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। অনেকে আছে এক আধটা শুনে চলে যেতে পারেন, কিন্তু আপনার ইউটিউবিং যদি আপনি অরিজিনালি করতে আসেন এই ৩টার মধ্যে ৩টা বাধাই আপনার সামনে আসতে পারে। তো প্রথমত যে বাধাটা, ছোট্ট একটি বাধা হচ্ছে প্রথম বাধা, সেটা হচ্ছে সামাজিক বাধায় আপনি পড়তে পারেন। সামাজিক কী বাধায় পড়তে পারেন? যখন আপনি বাসা থেকে বের হবেন তখন অনেকেই কিন্তু আপনাকে টিটকারিমূলক কথা বলবে, অনেকে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে ওই যে ইউটিউবার যাচ্ছে, ওই যে পাগল যাচ্ছে, ওই যে একা একা বক বক করে। এটা হচ্ছে সামাজিকের প্রথম বাধা আপনার অতিক্রম করতে হবে। আর এই প্রথম বাধাটা আপনার ইউটিউবিং শুরুতে আপনার আসবে, অর্থাৎ আপনার ১০০০ সাবস্ক্রাইবার এই দিকে আপনি যে শুরুটা করবেন এই সময়টাতে আপনার এই ছোটো বাধাটা আসবে। এটা হচ্ছে প্রথম ছোট একটি বাধা, ঠিক আছে? তো এই বাধাটা আপনার অতিক্রম করতে হবে। তারপর ২ নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বাধাটা আপনার আসবে সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনটা কি? আপনি একটা পর্যায়ে এসে এত ভিডিও আপলোড করবেন, এত পরিমাণে ভালো এসইও করবেন, ভালো থাম্বনেল লাগাবেন, খুবই কোয়ালিটিফুল ভিডিও দিবেন, কিন্তু তারপরেও আপনি ভাইরাল করতে পারবেন না। এটা হচ্ছে ডিপ্রেশনের একটি জায়গা। আপনি অনেক পরিশ্রম করবেন, অনেক ভিডিও আপলোড করবেন, ভালো ট্যাগ, ভালো এসইও, ভালো থাম্বনেল সব কিছু আপনার হয়ে যাবে ফুল ফিল আপ, কিন্তু আপনি দেখবেন যে আপনার ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না, আপনার ভিডিও ফেললে ভিউজ আসছে না। কিন্তু আপনার রিলেটেডই অনেক চ্যানেলগুলো খুব রাতারাতি ভিউজ আসছে, রাতারাতি সাবস্ক্রাইব আসছে। এই সময় গিয়ে আপনি ভাববেন যে আমার হয়তো ইউটিউবিং করা সম্ভব না, কারণ ওই সময়টা আপনার কাছে একটা ডিপ্রেশন, অর্থাৎ আপনি এমন একটা হতাশায় পড়ে যাবেন যে আপনার মনেই হবে আপনি ইউটিউবিং ছেড়ে দেন। কিন্তু ওই সময়টায় গিয়ে আপনার ওই বাধাটা অতিক্রম করতে হবে, কারণ ওই সময়টা যদি আপনি বাধাটা অতিক্রম করতে পারেন তাহলে সামনে সুফল আসবে। দ্বিতীয় এবং তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে লেজিনেস। অর্থাৎ আপনার একটা সময় গিয়ে আপনি কিছুটা ভিউজ সাবস্ক্রাইবার পেয়ে অনেক ভিডিও মানে আপলোড করবেন, কিছু ভিউজ আসবে ২০০০, ৫০০০, ১০০০ ভিডিও ফেললে ২০০০০ ভিউজ আসবে। ঠিক এই সময়টায় গিয়ে আমাদের মতো হতভাগাদের মতো আপনারা ভিডিও আপলোডিং বন্ধ করবেন না রেগুলার, কারণ আপনি যখনই ভিডিও আপলোডিং বন্ধ করবেন ওই সময় গিয়ে তখন আবারও আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। যে ভুলটা আমার এই ভিডিও এডিটর চ্যানেলে আমি বিগত কয়েকদিন পূর্বে করে ফেলেছি, তো এই ভুলটা আপনারা করবেন না। অর্থাৎ আপনার অলসতাটা আনবেন না। অলসতা সমস্ত কাজের কিন্তু ক্ষতি করে। অলসতা কোনোদিনও ভালো নয়, যেটা আমি করে ফেলেছি বিগত কিছুদিনে। আমি বুঝতে পেরেছি যে অলসতা একটা চ্যানেলের জন্য সবচাইতে বড় ইফেক্ট আনতে পারে, ব্যাড ইফেক্ট। তো আপনি অলসতাটা সেই টাইমটা আপনি কাটিয়ে উঠতে পারলেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। এই ভাইটার কথা একদিন আপনার মনে হবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।